অনামিকা, ওকে না, খুব ব্যথা করছে তোমার? প্রচন্ড ব্যথা করছে। কি করি বলো তো এত রাত্রে? এক মিনিট, আমি জল নিয়ে আসি। এক মিনিট ওয়েট। হ্যাঁ, জলটা খাও, জলটা খাও। কি হলো বলো তো অনামিকা? হঠাৎ করে এরকম সাংঘাতিক ব্যথা হলো কি করে? আমি জানি না। আচ্ছা, এই ব্যথাটা কি প্রথমবার হলো, না আগে কখনো হয়েছে? না, এই প্রথম। না, এটাকে ফেলে রাখা যাবে না। আমি এক কাজ করি, আমি বরং ডক্টরকে একটা ফোন করি। হ্যাঁ, না 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 না, এত রাতে ডক্টরকে কেন ফোন করবে তুমি? আর এত রাতে ডক্টর থোড়ি না আসবে। আর যদিও বা আসেন, তাহলে বাড়ির সবাই অকারণে টেনসড হয়ে যাবে। এক কাজ করি, আজ রাতটা দেখি, আর সকালে যদি না কমে তাহলে তুমি ডাক্তার দেখো। কিন্তু এরকম একটা ব্যথা এরকম ভাবে ফেলে রাখা কি ঠিক হবে সেটাই ভাবছি। না না, এখন না ব্যথাটা মনে হচ্ছে না কমের দিকে, জানো তো। আমার মনে হয় নিজে থেকে কমে যাবে ব্যথাটা। তখন যখন তোমায় ডাকলাম না, তখন খুব ব্যথা ছিল, তুমি দম নিতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল আমার। কি করবো বলো? তখন আমি কিছু বুঝতে পারিনি, তাই তোমায় ডিস্টার্ব করলাম আদিত্য। সরি আদিত্য। কাম অন অনামিকা, কি এরকম কেন বলছো? তুমি এরকম ব্যথায় কাতরাচ্ছ, আর আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। আই নো আদিত্য, তুমি ছাড়া এই শহরে সত্যি আমার কেউ আর বন্ধু নেই। তোমাকে একটা পেনকিলার দেবো? তোমায় কিচ্ছু দিতে হবে না, তুমি বরং আমার পাশে বসো, তাহলে আমার সব ব্যথা চলে যাবে। আদিত্য, কটা বাজে গো? Happy birthday to you. Happy birthday to you. তোরা কি শুরু করেছিস বলতো? এমন মনে হচ্ছে তোদের দেখে যে আমি একটা বাচ্চা। বাচ্চাই তো, ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, বাবা মার কাছে বাচ্চাই থাকে। আমার তো মনে হয় যেন এই সেদিনকার কথা, নার্স যখন টাওয়েলে জড়িয়ে তোকে আমার হাতে দিল, আমি তো আনন্দে কেঁদেই ফেলেছিলাম। কি সুন্দর দেখতে হয়েছিলি তুই, টুকটুকে ফর্সা রং, টানা টানা চোখ, এক মাথা কোকড়া কোকড়া চুল, আর একদম নরম, এত নরম যেন মনে হতো মাখনের তলা। এই রে, শুরু হয়ে গেল প্রত্যেক জন্মদিনে মায়ের এক ঘটনা। দাদা, মায়ের স্মৃতিচারণ শুরু হলে কিন্তু আর থামতে চাইবে না, যে করে হোক ব্রেক মার তাড়াতাড়ি। এই কেন রে, থামবো কেন রে? তোদের জন্মের মুহূর্তই তো আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত।
বাহ আন্টি, সো ইন্টারেস্টিং। আমি তো আদিত্য ছোটবেলার কোনো গল্পই জানি না, আমি আরো জানতে চাই। আচ্ছা মা, দাদা যেন ছোটবেলায় বাবাকে কি বলে ডাকতো? এই বাথরুম হচ্ছে। কাম অন আদিত্য, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট। আন্টি আপনি বলুন তো, আমি আরো জানতে চাই। ছোটবেলায় ওর বাবাকে বাবা না বলে একটা অন্য নামে ডাকতো, সেটা বরং তোমরা সবাই আমার মুখে না শুনে ওর বাবার মুখেই শোনো। বাবা বলো, দাদা ছোটবেলায় তোমাকে কি বলে ডাকতো বলো না। আরে তোর দাদা ছিল দাঁত ফোকলা, সামনে দুটো দাঁতের মধ্যে একটা বড় গ্যাপ ছিল, মনে তো? না জিভ না ঠোঁট, ওই টাকরা দিয়ে বলতো গা গা। হাউ সুইট আদিত্য, তুমি কি কিউট ছিলে। আচ্ছা আজকে যে আদির জন্মদিন, ও তো বার্থডে বয়, ওর গিফট কোথায়? এই তো দুটো গিফট দেখছি আমরা, বাকিরা কি এনেছি? সবাই কি হ্যাঁ, গিফট এটা দিয়েছে? শিপ্রা আর এটা আমি দিয়েছি, বাকিটা জানি না। আর কে গিফট এনেছে? জেঠু, হ্যাঁ আমি গিফট এনেছি। যাও যাও গিয়ে দাও। বাবা, এই দাও। এই তো তোমার গিফট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তিতলি। দাদা আমরা তো তোকে কোনো গিফট দিতে পারলাম না, তার থেকে বরং বুক ভরা ভালোবাসা দি, ওটাই বেটার হবে জানিস। ওটা ফিলিংসটাই কিন্তু ভালো, তাই না? ওকে ফাইন, আমাকে এখন উঠতে হবে, একটু কাজ আছে। উফ, তুমি কি বোরিং আদিত্য, আজকের দিনেও কাজ কাজ করছো। কি মুশকিল? আরে বার্থডের জন্য তো আমার কাজ আটকে থাকবে না। না, যখন ও বলছি ওর কাজ আছে তখন ওকে না আটকানোই ভালো। আচ্ছা সবাই এখানে রয়েছে, কিন্তু বড় বউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিকই তো, বড় বৌমা কোথায়? আগের বছর অব্দি তো ওই সব কিছু ঠিক করতো। সে কোথায় শিপ্রা? আদি, তুই জানিস না বড় বৌমা কোথায়? না, আমি জানি না। কিন্তু বড়দা, এই দিনে তো প্রত্যেক বছর তুমি আর বড়দি সকালে মন্দিরে গিয়ে পুজো দাও, তা আজ যাওনি? না। বাবা আমি বরং একবার ভেতরে গিয়ে দেখে আসছি। ওই তো ঝাড়ন, এই ঝাড়ন শোন। ঝাড়ন, তোর ফুলমণি কোথায় রে? ফুলমণিকে কোথাও খুঁজে পাচ্ছি না। গোটা বাড়ি খুঁজলাম, ফুলমণি কোথাও নেই। এইবারই তো আসল খেলা জমবে মাধবী, দেখো দেখো, চোখ ভরে দেখো। গাড়িটা থামান, গাড়িটা থামান। আমি আপনাকে বলছি গাড়িটা দাঁড় করাতে, আমি বাড়ি যাব, আপনি গাড়িটা সাইড করুন। এটা তো আমি বৌমনিকে এনে দিয়েছিলাম। সে কি? তাহলে এটা এখানে কেন? আদি, তুই এটার ব্যাপারে কিছু জানতিস না?